ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বাঁকুড়ার দাপুটের তৃণমূল নেতা তথা বাঁকুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী। এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন বাঁকুড়া শহরের দাপুটের তৃণমূল নেতা তথা বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী। গত 20 মে প্রভাত রঞ্জন গুপ্ত নামের এক ব্যবসায়ী বাপি চক্রবর্তীর বিরুদ্ধে ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ দায়ের করেন বাঁকুড়া সদর থানায়। তারপর থেকেই বাপি চক্রবর্তীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। গতকাল গভীর রাতে বাপি চক্রবর্তী বাঁকুড়া সদর থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 2023 সালে বাঁকুড়ার কেন্দুয়াডিহি এলাকায় নিজের জায়গায় একটি দোকান করার উদ্দেশ্যে নির্মাণ কাজ শুরু করেন পেশায় রঙের ব্যবসায়ী প্রভাত রঞ্জন গুপ্ত। অভিযোগ, নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রথমে ওই নির্মাণ কাজ আটকে দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাপি চক্রবর্তী। পরে ওই ব্যবসায়ীর কাছ থেকে 2 লক্ষ টাকা তোলা চান বাপি চক্রবর্তী, এমনটাই অভিযোগ। ব্যবসায়ী নিজেদের অভিযোগপত্রে জানান, ভয়ে সে সময় বাধ্য হয়ে ওই 2 লক্ষ টাকা নগদে বাপি চক্রবর্তীকে তোলা দেন তিনি। ব্যবসায়ীর দাবি, শাসক দলের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতেও পারেননি। তবে রাজ্যে পালাবদল হতেই গত 20 মে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই রং ব্যবসায়ী। এরপর আজ ধৃত বাপি চক্রবর্তীকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 126/2 নম্বর ধারায় কাজে বাধা দেওয়া, 308/5 ধারায় তোলাবাজি ও 351/2 ধারায় ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। একটা 2023 সালের একটা ঘটনা, উনি বলছেন যে 2023 সালে আমার কাছ থেকে নাকি টাকা দাবি করেছিল। এই নিয়ে 2023 সালের একটা ঘটনা। 2023 সাল থেকে উনি কোথাও কোনো কমপ্লেন করেননি। হঠাৎ 2026-এ 20 তারিখে উনি একটা বাঁকুড়া থানায় একটা লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া থানার পুলিশ ওনাকে অ্যারেস্ট করেন এবং 10 দিন রিমান্ডের প্রেয়ার করেছিলেন। কোর্ট অ্যালাউ করে ওনাকে 28 তারিখে আবার প্রোডাকশনের জন্য পাঠিয়ে বলেছেন। অভিযোগকারী কোথায় যাচ্ছিলেন? অভিযোগকারী ছিল এখানকারই, যে ওর একটা বাড়ি করার জন্য বলছেন কনস্ট্রাকশন করছিলেন, তখন নাকি ইনি ওনাকে বলেছিলেন আমাকে টাকা দাবি করেছিলেন। এটাই হচ্ছে ওনার এলিগেশন মেনলি। যে ধারাগুলো দেওয়া আছে সেটা এক্সটর্শন একটা ধারা দেওয়া আছে, 2-3টে ধারা দেওয়া আছে। ঠিক আছে, পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে, রিমান্ডে নিয়ে যাচ্ছে, দেখা যাক কি আসে। পুলিশ রিমান্ডে থাকবে। পুলিশ রিমান্ডে 28 তারিখ পর্যন্ত, 28 তারিখে রিমান্ড থেকে ফেরার। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।